বন্ধুরা এই যে সোলারের প্লেটটা একটু পরিষ্কার করছি। এটার বয়স তো 5 বছর হয়ে গেছে, আর প্রচণ্ড গরমও পড়েছে বন্ধুরা। আর আপনাদের তো বলি সবসময় আমাদের এখানের কারেন্টের সমস্যা, মানে সন্ধ্যা হলেই সে ঝড় হোক বৃষ্টি হোক একদম আলো জ্বলে না আর ফ্যানও ঘোরে না। এই জন্য মানে আমাদের এই সোলারের ওপরেই নির্ভর করতে হয়। আর সেই ব্যাটারিটা তো অনেক দিন হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। আজকে নতুন ব্যাটারি আসবে, এই জন্য এটা একটু পরিষ্কার করে দিচ্ছি। এটা ওই ব্যাটারির সঙ্গে সেট করা হবে। প্রথমে তো একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম, এবার একটু শ্যাম্পু দিয়ে বসে পরিষ্কার করে দেবো। এই প্লেটটাকে মাঝে মাঝে এরকম পরিষ্কার করে রাখতে হয়। আমাদের এই ব্যাটারি ইনভার্টার তো অন্য কোম্পানির ছিল, 5 বছরের মধ্যেই ব্যাটারিটা মানে খারাপ হয়ে গেল, আর ওর ওয়ারেন্টিও পেলাম না। এই জন্য আমাদের খুব সমস্যা হচ্ছে। আবার এই জন্য অন্য কোম্পানির ব্যাটারি নিতে হচ্ছে বাধ্য হয়ে। আমি এই যে পরিষ্কার করে ধুয়ে দিলাম, প্রথমে এমনি ধুয়েছিলাম, তারপর শ্যাম্পু দিয়ে যে ধুয়ে দিলাম। এরপরে আসবে বিকেলের দিকে ওই বাবুরা আসবে ব্যাটারিটা নিয়ে, তখন সেট করে দেবে। বন্ধুরা এটা আমাদের পুরনো ব্যাটারি, এইটা চেঞ্জ করে নতুন ব্যাটারি দেয়া হবে। আর বাবু ব্যাটারি দেবে উনি এসে দেখে গেছেন এবং সোলার থেকে কারেন্ট আসছে চেক করেছিলেন। আর এটা ওই আগেরই ইনভার্টার, এবার ব্যাটারি লাগালে ওটা কিভাবে কি কাজ করছে বোঝা যাবে। উনি এসেই চেক করবেন কি হয় তারপরে। আস্তে 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 হ্যাঁ বললাম তো তোমাকে, বললাম না ফ্যানটা একটু তোমাকে দেখে দিতে হবে একটু যখন সময় পাবে। আজকে যদি তুমি বললাম টাইম নেই, কিন্তু দোকানে ফ্যান যাওয়ার কোনো সমস্যা হবে না তো? একটা দিয়ে বেরোতে পারলে আর একটা দিয়ে অটোমেটিক ঢুকবে, ঘরে বাতাস বের করে দিলে সে জানলা থেকে কোথা থেকে ঢুকেছে ঢুকে যাবে। তুমি পরে একদিন আসবে, ঠিক আছে? সেদিন একটুখানি খুলে ফ্যানটা দেখবে। ফ্যানগুলো 12 ভোল্টের ফ্যান, যেগুলো দামি ফ্যান সেগুলো লাগালেই মনে হচ্ছে হবে। এটা কি হবে নাকি? ওই ওটা খুলে দিও না, এই গ্লামটা নেই খুলে তুমি বাইরে উঠে দাও। গ্লামটা নিচেরটা খুলে দিলে তো ফাস্ট করে ফ্যান। আমি সৌদা করে তোমাকে সব কথা করে দিই। বন্ধুরা আমাদের তো আগের পুরনো ফ্যান চেঞ্জ করে আবার নতুন ফ্যান দেওয়া হয়েছে। এটা আবার এই রিমোটে চলে, এই যে রিমোটের স্পিড কম, দারুণ স্পিডটা। ও লাইট জ্বলছে তো। এই দারুণ, মেয়ে দেখলে এটা প্রয়োজনে জ্বালাতে পারবেন, আবার বন্ধ করতে পারবেন। এই যে লাইট আর বন্ধ হয়ে গেছে, হ্যাঁ লাইট কমছে, চেঞ্জ হচ্ছে, হ্যাঁ একটা এইভাবে চলবে। একদম কমে গেছে। এটা 3 ওয়াট পড়ছে এখন, 3 ওয়াট অনলি। ও 3 ওয়াট পড়ছে মাত্র। হ্যাঁ একটা 3 ওয়াট। এবার হচ্ছে কিসে দেবো? এবার 2 করলে একটু বাড়বে, যেমন রেগুলেটরে 1 2 3 4 করে ঘর হয় সেরকম। আচ্ছা এই দুই দিকে একটু বেরিয়েছে। আর এটা ওই লাইটটা অফ করতে ম্যাক্সিমাম আপনার 5 আছে, 5 এর পরেও যদি চান আরেকটু স্পিড, তাহলে যে মাঝখানে বি আছে মানে বুস্ট। হ্যাঁ না বুস্ট দরকার নেই, বুস্টে সব ঝড়ে উড়ে যায়। মাঝখানেটা প্রেস করলে হবে। বুস্টটা দাও দেখি, বুস্ট কেমন করে দিয়ে আছে বুস্ট নেবে, স্পিড নিচ্ছে। হ্যাঁ এই ধীরে ধীরে নিচ্ছে। ও দারুণ তো বন্ধুরা। এই ফ্যানটা নাকি বাবু বলছেন বলে ওই বিএলডিসি ফ্যান, এটা ওই রিমোটে চলে।
খুব ভালো, এই স্পিড দেখেছেন, এই বুস্টার একদম টিপে দিলে এবার আমরা আমাদের প্রয়োজন মতো কমাতে বাড়াতে পারবো। এই ফ্যানগুলো আবার চেঞ্জ করা হলো, মানে আমাদের বিদ্যুৎটা একটু কমানোর জন্য, বিদ্যুৎটা যেহেতু প্রচুর বেড়ে যায়, বিল আসে প্রচুর, আর এই জন্য এগুলো সব চেঞ্জ করা হলো। আর এর আবার লাইটও জ্বলে, আর মুন এলে কিন্তু খুব খুশি হবে। কোন তো খাবো নি কেউ আর কই, এটা আমানকে পুরানো ব্যাটারি। ব্যাটারি কি চেঞ্জ করবে নাকি? বন্ধুরা, এই যে বর্ষা আর গ্রীষ্মের সবজি মাথাগুলো দেওয়া হচ্ছিল, তারপরে দেখতে পেলাম যে কয়েকটা বেগুন হয়েছে, আমি বেগুনগুলো তুলে নিই। তখন তো প্রচুর বেগুন হয়েছিল, আপনারা দেখেছেন। তারপরে বেশ ফাঁক গেল, বৃষ্টি বৃষ্টি হলো, গাছগুলো ভালো হয়েছে, বেগুনও কয়েকটা হয়েছে, তুলে নিই। আর দেখুন এধারে, এটা মনে হচ্ছে যেন কোনো শাকের তলা ফেলা হয়েছে। এগুলাকে ওই শান্তি শাক বলে, আমাদের এদিকে অনেকে মদরঙা বলে এদিকে ভাষায়। কেমন হয়েছে দেখুন। আর এইখানে চিনতে পারছেন কি জায়গাটা, এখানে সেই পেঁয়াজ কলিগুলো লাগানো ছিল, আর টমেটো গাছ ছিল হ্যাঁ এখানে। টমেটো গাছ ছিল এই সাইডে, মানে প্রচুর গাছ বেরিয়েছে, ঘন জঙ্গল যেন হয়ে গেছে। কচি কচি বেগুনগুলো না না, তুলে নাও তুলে নাও, কারণ সব পোকা লেগে যাবে, পোকা লেগে যাবে, নষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে অনেক তো। ওটা তুলো, সামনে একটা আছে, এটা হয়তো দেখতে ওই তো পাচ্ছেন, হাতের, ওই যে। হ্যাঁ। ওইখানে নিচে আছে ওইটা, হ্যাঁ তোলো, ওই তো ওই আরও নিচে, হ্যাঁ হ্যাঁ ওইটা, বেগুনগুলো একদম কচি হ্যাঁ কচি, কচি, দারুণ আছে। একদম কচি, হয়তো পোকাও নেই, জল বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে পোকাটাও নেই হয়তো। এই যে এইগুলো দেখুন বন্ধুরা, এই ডোগাগুলো শুকনো হয়ে গেছে, এগুলো হচ্ছে পোকা, এই যে পোকা হয়ে গেছে। এইদিকে হাত দাও, এইখানে, ওই ওই ওই, হ্যাঁ দুটো হবে, কাঁটা আছে, হালকা কাঁটা হ্যাঁ আছে। হালকা কাঁটা আছে। বেশ কটা আছে ওখানে, উল্টে দাও, সুন্দর কচি কচি। হুম, বন্ধুরা সব এক ঘায়ে সব তুলে নিচ্ছি, কারণ এখানে একটু পরিষ্কার করতে হবে, আর পরে থাকলে এগুলো পোকা লেগে যাবে, যেটা একদম সত্যি কথা, তার জন্য সব তুলে নিতে হয় কচি কচি। পুঁই গাছের কাণ্ড, ফুল গাছের কাণ্ড এগুলো দেখো, কি মোটা মোটা হয়েছে। আসলে পরিষ্কার করতে হবে, এই কিছু যে করার নেই, এটা দেখুন, কিন্তু কি মোটা হয়ে গেছে, কাটতে যেন ইচ্ছে করবে না, কাটতে ইচ্ছা করছে না, কারণ এই সব বেরিয়েছে ডগাগুলো নতুন নতুন, বেরিয়েছে হ্যাঁ। নতুন নতুন। তুমি এরই মাঝে মাঝে দিয়ে দাও, যেখানে ইয়ে আছে, কিছু কাটতে হবে না, পরে দেখা যাবে, কাটতে কত সময়। এগুলো যে হাতি সুরের গাছ,
এই যে এগুলো দেখুন, হাতির সুরের মতো যেন বেঁকে আছে, উপরটা সাদা সাদা, কত সুন্দর দেখতে। জিনিসগুলো কিছু কাজে লাগে না, না কাজে লাগে না, এখানে খায় বলে, কি খায় তো খায়? এই গাছের, হ্যাঁ জানি না তো। গাছের কি খায় বলে। এটা কুমড়ো বীজ, কুমড়ো মাথা দেয়া হলো। মাঠে তো দেয়া আছে, মাঠে যখন জল হয়ে যাবে তখন ওগুলো তো মরে যাবে, তখন এগুলো হবে না, এগুলো থাকবে, এই জন্য এখানে একটু দেয়া হলো উঁচু জায়গাতে। বীজ দেওয়ার পরে জল দিয়ে দিলাম। এ বাবা কোথায় যাবে গো, এই কোথায় যাবে, জানি না। কোথায় যাবে, চলো চলো তাড়াতাড়ি চলো। আমি আবার একটু ব্যাগ নেব। কোথায় যাবে গো বাবা? ওই তো মা, তুমি তো বললে যে আমার সেই যে কানের দুলটা এ মুন্টি মনে রেখেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7টা। আমরা বেরিয়েছি ওই মুনের যে কানের সোনার রিংটা, ওই বেলকুড়ি বলে, সেটা আনার জন্য। হয়ে গেছে, মাঝে তো হয়ে গেছিলো, একটু ভুলবশত একটু সমস্যা হওয়ার জন্য সেটা আবার পুনরায় তৈরি করা হয়েছে, দোকানদারই তৈরি করেছে। আমরা যাচ্ছি আজকে নিতে, নতুন বছরের জিনিস হবে, আর পুরনো বছরে, কেন? নতুন বছরে। চলো জুতো পরো তাড়াতাড়ি। পিয়া ক্যালেন্ডার। আমরা এই বাড়ি ফিরে এলাম, মনের এই যে বেলকুড়ি নেওয়া হয়েছে। বেলকুড়ি বলতে এবার ছোট্ট তো, পুরা নাকের মতো, আরো তো বড় দেখা যায়। বড় হয়, বাচ্চাদের জন্য ছোট নিয়েছি। আর একটু বড় নিলে ভালো। না। 1 গ্রাম কত মিলি ও মা, আছে আমার একটা। আমার রিংটা দাও গো। তা ছোট মুখে ছোট করে নিয়েছি। আর 1 গ্রাম হলে কি হবে, জিনিসটা ছোট কিন্তু ইয়ে আছে, মানে মজবুত আছে ভালো। ওই যে বক্স আর ওই যে দিয়েছে। মূল তখন কান ফোটায়নি, মানে সে একটুখানি মেয়ে, ওর দিদি হবে, ওর থেকে বড়, সে দায়িত্ব সহকারে ওর কানটা ফুটিয়ে আনলো, আর তার কানে বেলকুড়ি ছিল, তো সে ও দেখে বলছিল আমি ওইগুলো নেব, ওর আছে বলে। তার কি ওরকম না বড়? তার অত মনে নেই, কিন্তু তার বেলকুড়ি ছিল। তার হয়তো নিচে যে পাতা টাইপের ওরা ছিল, মানে পাতা অনেকের বা থাকেনি, আমি এরকমটা নতুন দেখছি। আমরা এরকম ভাবে। কিন্তু আমি এমনি বড় না, এরকম বড় তো আছে, না, আমি বড় নিইনি, কারণ ছোট ওর মুখে হিসাবে নিয়েছি হ্যাঁ, আর কি। ওর মুখ হিসাবেই নিয়েছি ছোট করে। আর হচ্ছে তারপরে বন্ধুরাও বলেছিলেন যে মুনকে বড় রিং কেমন লাগে, বড় বড় লাগে, ছোট করে কিছু বানিয়ে দিও, এই জন্য। আর বেলকুড়িও বলেছিলেন। না না, সুন্দর লাগছে কিন্তু এখন ভালো দেখা যাচ্ছে। আর এটা কেমন মানিয়েছে? ডায়মন্ড ছাট দেখি। হয়েছে, আর একটুখানি ওই তেঁতুল পাতা না কি বলে ওটা নিয়েছি। সবার ওই বলটা মানে প্লেন থাকে, তো আমার পরিচিত একজনের দোকান থেকে নিয়েছি, আমার বান্ধবী, হুম। কলেজ লাইফের বান্ধবী, আমরা 3 জনে একসঙ্গে ছিলাম। ওর দোকান আছে আমাদের এখানে হসপিটাল মোড়ে, তার দোকান থেকে নিয়েছি। এই যে নাম অনন্যা জুয়েলার্স। আর ওর হালখাতাও আছে, কয়েকদিন পরে কার্ডও দিয়ে দিল। ওর নাম অনন্যা আছে? না না, ওর মধ্যে শাশুড়ি মায়ের নাম হতে পারে। মানে ও ওর আচ্ছা, শাশুড়ির নাম অনন্যা, আর ওর নাম তো অর্চনা। এই যে কার্ড দিয়েছে, কত তারিখে আছে যেন বলছিল, 10, 11, 12 বৈশাখ। আচ্ছা, 24, 25, 26 এপ্রিল। ফিরতে ফিরতে তো 8:30টারও বেশি হয়ে গেছে। ও না, দোকানেই দেখছিলাম 8:30। তারপরে এসে ভাত বসালাম, ভাত হয়ে গেছে, বেগুন আলু সেদ্ধ ভাত। সেদ্ধ ভাত রাতে সবাই বেশি পছন্দ করে, এই জন্য আমাদের প্রায় সেদ্ধ ভাতই হয়। তারপরে এই মাছগুলো এনেছিলাম, কেটে নিচ্ছি।
মাছগুলো ছিল, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে ভালো থাকবে, যেমন পরের দিন তাড়াতাড়ি রান্নাও হবে, এই জন্য কেটে নিচ্ছি। এগুলো বাটা মাছ, অনেক রকমের মাছ ছিল। বাটা মাছ খেতে তো খুবই ভালো লাগে, তো বাটা মাছ নেওয়া হয়েছে।